প্রথমেই পার্ক সার্কাসের খবরে নজর রাখতে হবে, কারণ সেই ছবি আপনাদের দেখাবো। গল গল করে ধোঁয়া বেরোচ্ছে এবং পার্ক সার্কাস স্টেশন থেকে রেল ট্রেন চলাচল এখন বন্ধ রাখা হয়েছে। তার কারণ হাই টেনশন তার, সেই হাই টেনশন তারে আগুন লেগে যেতে পারে এই আশঙ্কা থেকে বন্ধ করে রাখা হয়েছে। এখান থেকে স্পট থেকে আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন, অর্পণ দেখাচ্ছেন সেই ছবি। দেখুন পুরো কালো ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা। আবার একবার আগুন। এবার পার্ক সার্কাসের একটি কারখানা, একদম স্টেশন লাগোয়া কারখানা, তাই ট্রেন চলাচলের উপর কোনো প্রভাব পড়তে পারে এই আশঙ্কা। আগেই ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। যখন 4:42-এ যখন আগুন লাগে তার ঠিক 2 মিনিটের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্য জনসংযোগ আধিকারিক আমাদের কিছুক্ষণ আগেই তা জানিয়েছেন। এখন আগুনের কি অবস্থা, আগুন নিয়ন্ত্রণ কিভাবে করার চেষ্টা চলছে জানবো। আমার সঙ্গে অর্পণ রয়েছেন। দেখো, আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নয়। এখনো পর্যন্ত দমকলের আরো 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে এবং যে কারখানায় আগুন লেগেছে, যেখানে মজুদ ছিল প্রচুর দাহ্য পদার্থের তার চারিদিক থেকে এই দমকলের আধিকারিকরা, স্থানীয় মানুষজন তাদেরকে সাহায্য করেছে। তারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। তুমি যেমনটা বলছিলেন, দক্ষিণ ঢাকার যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং যারাই পার্ক সার্কাস থেকে তুমি জানো প্রচুর সংখ্যক মানুষ তারা শিয়ালদা দক্ষিণ ঢাকার বিভিন্ন গন্তব্যে তারা ফাংশনের জন্য এসে জড়ো হন। তারা যেমন রয়েছেন এলাকার মানুষজন, তারা আতঙ্ক এসে জড়ো হন। তারা যেমন রয়েছেন এলাকার মানুষজন, তারা আতঙ্কিত। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দমকলের ইঞ্জিন কাজ করছে, কিন্তু ভিতরে যেভাবে কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বেরোচ্ছে, সেখানে কিন্তু কাজ করা যথেষ্টই কিন্তু কষ্টসাধ্য এবং বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। স্থানীয় মানুষজনরা তারা যেমন হাত লাগিয়েছেন, দমকলের 14টি ইঞ্জিন, পরবর্তীকালে আরও 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে এবং ক্রমাগত সেই ইঞ্জিন জল দিয়ে কারখানার মধ্যে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে আগুন কিন্তু রয়েছে কারখানার বিভিন্ন অংশ। আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়েছে। যে বড় কারখানা, তার মধ্যে একের পর এক যে টায়ার এবং প্লাস্টিক দ্রব্য ছিল, সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং যার কারণে এখনো পর্যন্ত কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত যে কারখানার মধ্যে যে আগুনের যে শিকার, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট। বাইরে থেকে যেটা এখনো পর্যন্ত দমকলের আধিকারিকদের যে এন্ট্রান্স পয়েন্টগুলো রয়েছে বিভিন্ন এলাকায়, সেই এন্ট্রান্স পয়েন্টে কাজ করা শুরু করেছে। এই মুহূর্তে বেশ কিছুটা ধোঁয়ার যে কুণ্ডলি পাকিয়ে আসার জন্য কিন্তু উপর থেকে যারা কাজ করছিল সেই কাজ কিন্তু আপাতত বন্ধ করে দিতে হচ্ছে, কারণ সাইড থেকে আসতে হচ্ছে। এতটাই আগুনে এবং ধোঁয়ার যে কুণ্ডলি, এতটাই যে কালো কুণ্ডলি, সেই কুণ্ডলির মধ্যে দিয়ে কাজ করা কিন্তু কার্যত অসম্ভব হয়ে রয়েছে। যার কারণে কিন্তু আশেপাশের যে জানলাগুলো রয়েছে সেই জানলা থেকে অর্পণ একটু সঙ্গে থাকো। একবার সুজিত বসুর সঙ্গে, দমকল মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছিলেন তিনি শুনবো একবার। ওখানে আগুন আর কিছুক্ষণ বাদেই কন্ট্রোল হয়ে যাবে, আর আগুন বেশি পারবে না। এখনো বোঝা যাচ্ছে না এটা কিসের কারখানা। আগুন নিভলে পরে বুঝতে পারবো আমরা। এখনো একটা সাইনবোর্ড ওখানে আছে, পেয়েছি আমরা। তো এখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আগুনটাকে নেভানো। আগুন নেভানোর পরে যা যা প্রসিডিউর আছে আমরা এগুলো করবো। ঠিক, কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অর্পণ, তুমি বলছিলে কোথায় সমস্যা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে? কারখানার অবস্থান নাকি দাহ্য বস্তু ভর্তি রয়েছে, ঠাসা রয়েছে এই কারখানায়, ঢোকা যাচ্ছে না? সমস্যাটা কোথায় হচ্ছে? দেখো, এক তো এই কারখানার যে পাঁচিল, সেই পাঁচিলের পাশ থেকে যে ঘিঞ্জি এলাকা, যার জন্য দমকল কর্মীরা তারা বিভিন্ন পয়েন্ট থেকে যে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য তাদের যে কাজ করা, সেখানে কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং উপরের যে শেড রয়েছে, সেই শেডে উপর থেকে জল দিতে সমস্যা হচ্ছে এবং স্টেশনের দিক থেকে যারা আগুন নেভাবার কাজ করছিলেন তারা কিন্তু যথেষ্টই বেগ পেতে হচ্ছে, কারণ যে ধোঁয়ার কুণ্ডলি বেরোচ্ছে তার মধ্যে দিয়ে কাজ করা কার্যত অসম্ভব। তুমি ছবিতে দেখতে পাবে ইতিমধ্যেই যে কারখানার পাশের যে একটা শেড রয়েছে, তার উপরে দমকলের কর্মীরা উঠেছে। তার যে টিনের যে শেড, সেই শেড সরিয়ে দেওয়ার খোলার কাজ শুরু করেছে, কারণ এইখান থেকে কিন্তু ধোঁয়ার কুণ্ডলি যতটা বের করে দেওয়া সম্ভব হবে তবেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। তবে এই মুহূর্তে বলা চলে দমকলের যারা কর্মী রয়েছে তারা চেষ্টা করছেন প্রথমত যে ধোঁয়া কারখানার মধ্যে রয়েছে সেই কারখানার মধ্যে থেকে ধোঁয়াটা বের করে দেওয়ার। তারপরে তারা প্রাথমিকভাবে
ভিতরে জল নিয়ে প্রবেশ করতে পারবেন, কারণ এখনো পর্যন্ত হোস পাইপ দিয়ে যে জল দেওয়ার কাজ হচ্ছে সেটা হোস পাইপ দিয়ে বাইরে থেকে দেওয়া হচ্ছে, কিন্তু এর ভিতরে যে পরিধি রয়েছে সেখানে কিন্তু এই দমকল আধিকারিকরা আগুনের যে স্থল সেখানে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লাগবে এটা বলাই চলে, কারণ এখনো পর্যন্ত আগুনের মূল যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত দমকল আধিকারিকরা পৌঁছাতে পারেনি। তুমি স্টেশনের ছবি দেখলে বুঝতে পারবে যে সেখানে প্রচুর সংখ্যক মানুষ তারা ভিড় জমিয়েছেন। যে বিষয়টা তোমাকে বলছিলাম, স্টেশনের ছবি যদি তুমি দেখো যে যারা রেলযাত্রী তারা তো রয়েছেন, আশেপাশের যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন এবং দমকলের আধিকারিকরা তারা দুটি পয়েন্টে, অর্থাৎ যে পার্ক সার্কাসের 4 নম্বর প্ল্যাটফর্ম সেখান থেকে যেমন দুটি হোস পাইপের মাধ্যমে জল দেওয়া হচ্ছে, তেমন পার্ক সার্কাসের 4 নম্বরের অপোজিট সাইডে সেখান থেকেও কিন্তু এই দমকলের কর্মীরা তারা হট পাইপ দিয়ে জল দিচ্ছেন, কিন্তু আগুন যে অংশে লেগেছে সেই অংশে এখনো পর্যন্ত পৌঁছাতে বেশ কিছুটা বেগ পেতে হবে। তার একটাই কারণ, যে দৈর্ঘ্য, যে কারখানার মধ্যে যে দাহ্য পদার্থ ছিল সেই দাহ্য পদার্থে আগুন লেগে যাওয়ার কারণে কিন্তু দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়েছে এবং সেই আগুন অ্যারেস্ট করছে আরও বেশ কিছুটা সময় লাগবে, আরও কিছুটা সময় যেতে লাগবে, কারণ এই যে কারখানা শেড সেই কারখানা শেডের ছাদের অংশ যতক্ষণ না পর্যন্ত খোলার কাজ শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। অর্পণ, একটু ভৌগোলিক অবস্থানটা একটু বোঝার চেষ্টা করছি। এটা দেখছি আমরা একটা দিক যেখানে প্রচুর মানুষ তারা স্টেশনে, তারা প্ল্যাটফর্মে চলে এসছেন, একদম রেল লাইনের উপরে চলে এসছেন, সেখান থেকে আগুন দেখছেন দাউ দাউ করে। এই স্টেশনের গা লাগোয়া একেবারে এই ফ্যাক্টরির আশপাশেও কোনো কারখানা রয়ে গেছে কি? তাহলে তো বিপদ আরও বাড়তে পারে। আর ঠিক উল্টো দিকটাতেই কি যে ঘনবসতিপূর্ণ এলাকা বলছিলে তুমি? একদমই, তুমি ছবিতে দেখলে বুঝতে পারবে যে এক সাইডে যেমন রয়েছে স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম এবং তার অপোজিটে একদম স্টেশন লাগোয়া এই যে আগুন, সেই আগুন কারখানার মধ্যে লেগেছে। স্বাভাবিকভাবেই একদিক থেকে জল দেওয়া সম্ভব হলে কিন্তু অপর দিকে যে কারখানার যে সেট সেই সেট কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত আগুনের বলা যেতে পারে যে আগুনের লেলিয়ান শিকার মধ্যে রয়েছে, যার কারণে সেখানে গিয়ে কিন্তু কাজ করা যথেষ্টই কষ্টসাধ্য। কারণ এর পাশের যে উঁচু বিল্ডিং, সেই উঁচু বিল্ডিং কিন্তু একটিও দেখা যাচ্ছে না। এই কারখানার মধ্যে জল প্রবেশ করতে দিয়ে গেলে একমাত্র যে কারখানার যে এন্ট্রেন্স পয়েন্ট আছে, যেখানে কারখানার মধ্যে যে জানালা রয়েছে সেই জানালার মধ্যে দিয়েই একমাত্র জল প্রবেশ করতে পারবে, অর্থাৎ হট পাইপ দিয়ে যতটা সম্ভব তারা জল দিচ্ছেন। আর এই মুহূর্তে তুমি আগুনের চিত্রটা দেখতে পাচ্ছ, কালো ধোঁয়া কারখানার বিভিন্ন অংশ থেকে, এবং এই আগুন এত সহজে এত দ্রুত হয়তো নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। যথেষ্ট সমস্যা হতে পারে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। অন্তত আগুনের যে ছবি এখান থেকে, অন্তত আমি স্টুডিও থেকে বুঝতে পারছি অর্পণ, তুমি স্পটে রয়েছো, কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছে তুমি বলছিলে, এবং প্রচুর মানুষ তারা দেখছেন দাঁড়িয়ে যে এই আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। নজর থাকবে আমাদের।